আমরা এমন এক সময়ে বেঁচে আছি যেখানে প্রতিদিন প্রযুক্তি বদলে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে, জীবনযাপনের গতি বদলে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে নিঃশব্দে এক প্রজন্ম আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে হারিয়ে যাচ্ছে সুখের সবচেয়ে সহজ সূত্রগুলো। তারা সেই মানুষ যারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, কারণ সকালে সূর্যের প্রথম আলোয় উঠলে জীবন আরও সুন্দর লাগে। ভোরে উঠেই তারা আঙিনায় জল দিতেন, তুলসী গাছে প্রণাম করতেন, ফুল ছিঁড়ে পূজা করতেন, তারপর চারপাশে একটু হাঁটতেন। হাওয়ায় যে শান্তি মিশে আছে, সে শান্তির অমূল্যতা তারা অন্তরে অন্তরে অনুভব করতেন। তারা ছিলেন সেই মানুষ যারা পথে কারোর সঙ্গে দেখা হলে হাত জোড় করে প্রণাম করতেন, দুটো কথা বলতেন, আর হাসির মধ্যেই গড়ে উঠত সম্পর্কের সেতু। এই ছোট ছোট অভ্যাসগুলোর ভেতরে ছিল এক ধরনের স্বচ্ছতা, যে স্বচ্ছতা আজকের ব্যস্ত জীবনে আমরা হারিয়ে ফেলেছি। তারা চলাফেরা করতেন পুরনো ফোনে, যেখানে হোয়াটসঅ্যাপ ছিল না, স্ক্রোলিং ছিল না, কিন্তু ছিল পরিবারের সঙ্গে কথা বলার সময়। তারা ডায়েরিতে ফোন নাম্বার লিখে রাখতেন, ভুল নম্বরে ফোন গেলেও তারা বিরক্ত হতেন না। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এই দিনগুলো তাদের কাছে ছিল উৎসবের মতো। উপবাস, প্রার্থনা, ধ্যান, এই সব কিছুর ভেতর দিয়ে তারা নিজের মনকে শুদ্ধ করতেন। ঈশ্বরে তাদের বিশ্বাস ছিল অটল, এবং সেই বিশ্বাসই তাদের জীবনে শান্তি এনে দিত। রান্নাঘরে ছিল এক অন্যরকম জাদু। গ্রীষ্মে তারা আমের আচার বানিয়ে রোদে শুকোতে দিতেন, সেই গন্ধে পুরো বাড়ি যেন গল্প বলতে শুরু করতো। তাদের হাতের মশলার সাথে বাজারের প্যাকেট মশলার তুলনা হয় না। তারা জানতেন দেশি টমেটোর স্বাদ আলাদা, দেশি বেগুনের গন্ধ আলাদা। তারা জানতেন খাবার শুধু পেট ভরানোর জিনিস নয়, অনুভূতিও ভরায়। তাদের পোশাকও ছিল এক ধরনের আশ্চর্য সরলতা। নরম হয়ে যাওয়া গেঞ্জি, পুরনো চপ্পল, আঁচড় লেগে থাকা চশমা, কিন্তু মন ছিল স্বচ্ছ নদীর মতো। তাদের জীবনে অহংকার ছিল না, ছিল না প্রমাণ করার তাড়না, ছিল শুধু ভালোবাসা, দায়িত্ব আর এক শান্ত হাসি। আজ যখন আমরা পেছন ফিরে তাকাই, আমরা বুঝি এই মানুষগুলো শুধু আমাদের পরিবারের সদস্য ছিলেন না, তারা ছিলেন এক ধরনের চলন্ত সংস্কৃতি। তারা শেখাতেন কিভাবে সামান্যতেই সুখ পাওয়া যায়, কিভাবে মানুষ হওয়া যায়, কিভাবে জীবনকে সহজ করে বাঁচা যায়। দূরদর্শনে রাতের খবর শোনা, বেতারে গান শুনে মন ভালো করা, সন্ধ্যেবেলা পরিবারের সবাইকে একসঙ্গে বসিয়ে জলখাবার খাওয়ানো, এগুলো ছিল তাদের পরিবারের অভ্যাস। কিন্তু আজ সেই মানুষগুলো ধীরে ধীরে চলে যাচ্ছেন। তাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু আমরা মানুষ হারাচ্ছি না, হারাচ্ছি শিকড়। আমরা আধুনিক, আমাদের সব কিছু আছে, এসি, মোবাইল, গাড়ি, ইন্টারনেট, তবু আনন্দ নেই। আর সেই মানুষগুলো যাদের সুখের কথা আজ কেউ মনে রাখে না, তারা একটি ফুলে, একটি গোছা ধূপে, একটি মিষ্টিতে, অথবা ভোরের একটু ঠান্ডা বাতাসে খুঁজে নিতেন জীবনের স্বর্গ। তারা জানতেন জীবন মানে দৌড় নয়, জীবন মানে অনুভব। এই প্রজন্ম তাই সত্যিই শেষ প্রজন্ম, যারা আমাদের শেখালো কিভাবে কমে চলেও বেশি সুখী হওয়া যায়, যারা আমাদের শিখিয়েছে পরিবারের সঙ্গে বসে 5 মিনিট কথা বলা 1000 টাকা বিনোদনের চেয়েও মূল্যবান, যারা শিখিয়েছে ঘরের বড়দের সম্মান দিলে ঈশ্বর আশীর্বাদ দেয়, যারা শিখিয়েছে মানুষের সঙ্গে সম্পর্কই জীবনের আসল সম্পদ। তোমাদের ঘরে হয়তো এমন মানুষ আছে, দাদু, ঠাকুমা, কাকু, মা, বাবা, তারা হয়তো চুপচাপ আমাদের দেখছেন, আমাদের ব্যস্ততা বুঝে চুপ করে যান, কিন্তু তাদের চোখে লুকিয়ে আছে হাজার গল্প, হাজার অনুভূতি।